সেই সহ্যবলাকেই মনোনীত করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত। আল্লাহ বলেন, আমি টাকাওয়ালা থেকে বিচার করি না, পয়সাওয়ালা থেকে বিচার করি না, ডিগ্রি থেকে বিচার করি না। যে মানুষটার হৃদয় স্বচ্ছ, যার তাকওয়া আছে, যে আল্লাহ ভীরু, যে আল্লাহ ওয়ালা, আমি তাকে সম্মানিত করি। সুবহানাল্লাহ। কি করি বলেন? সম্মানিত করি। এই জন্য আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, ওই মক্কার জমিনে অনেক বড় বড় লিডার ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো টাকাওয়ালা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল একজন পর্বতময় মুরব্বি ছিল। ছিল কি ছিল না? রহমতময় মুরব্বি ছিল। আলীর মতো যুবক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ সাহসী একজন মানুষ ছিল। তারপরও আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে পছন্দ করলেন। হযরত হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছে। কি সম্মান আল্লাহ দিয়েছে! আমার ভাইরা, এই কাফের মুশরিকরা যখন এই কথাগুলো বলতে লাগলো, এটা কেমন করে হয়, এটা আমরা মানি না। সে মুখ দিয়ে যা বলে, জাদু আওড়াচ্ছে, জাদু বলতেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, সূরা যুখরুফের 32 নম্বর আয়াত। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। আল্লাহ বলেন, তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বণ্টন করবে? কি বণ্টন করবে? রহমত। আল্লাহ কাফেরদের কথা বলছেন, তারা কি তোমার প্রভুর রহমত বণ্টন করবে? অর্থাৎ আমি যাকে ইচ্ছা রহমত দেই, যাকে ইচ্ছা ভালোবাসি, যাকে ইচ্ছা উপরে উঠাই, আবার যাকে ইচ্ছা উপর থেকে নিচে নামায়া দেই। কার ইচ্ছা? আল্লাহ। কথা বলে আল্লাহ। কে পারে? আল্লাহ। আল্লাহ পারে। এরপর রব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনে তাদের জীবিকাও তো আমি বণ্টন করি। কে বলছে কথা? আল্লাহ। পার্থিব জীবনের জীবিকা তো আমি বণ্টন করছি, এবং আমি তাদের একজনকে অপরজনের উপর আমি আল্লাহ মর্যাদা উন্নত করেছি। আজকে দেখা যায় দুনিয়ার জমিনে অল্প কিছু টাকাওয়ালা ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা ইনকাম করেছে, কিছু টাকা পেয়েছে, কিন্তু সম্পদের মালিক হয়েছে। গরিব মানুষ দেখলে সব সময় নাক ছিটকায়, আছে না? আছে। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যা আছে আমি আল্লাহ নিজেই বণ্টন করে দেই। মালিক শ্রমিক। আজকে মালিক বিশাল অহংকারী হয়ে যায়, শ্রমিককে মনে করে পায়ের জুতা। শ্রমিককে কি মনে করে? আল্লাহ সে কথাই বলছেন যে পার্থিব জীবনে তাদের জীবিকা তো আমি আল্লাহ বণ্টন করি। তাহলে তারা কেন এটা নিয়ে অহংকার করবে? আজকে মালিক এবং শ্রমিক সারা পৃথিবীতে দ্বন্দ্ব, একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আছে। কথা ঠিক না? কিন্তু আসলে মালিকের এটা জানা নাই যে আমার যে শ্রমিক আছে সেও আমার অংশীদার। একজন শ্রমিক কি কথা বলে না? একজন শ্রমিকও মালিক। কেমনে? একজনের পুঁজি আরেকজনের শ্রম। উনি পুঁজি খাটাচ্ছে আর আপনি শ্রম খাটাচ্ছেন। এই দুইজনে মিলে একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রি, একটা কর্মস্থান তৈরি হচ্ছে। একটা মায়না। আমার ভাইরা, আল্লাহ কেন বললেন পার্থিব জীবনে এই জীবিকা তো আমি আল্লাহ বণ্টন করি? আল্লাহর বণ্টন দেখেন কেমন, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। আল্লাহ কাউকে মালিক বানিয়েছেন, কাউকে শ্রমিক বানিয়েছেন। এখন আপনি আমি অনেক সময় বলি, আল্লাহ এত বড় টাকাওয়ালা মালিক তাকে বানাইলো, আমাকে কেন বানাইলো না? ও দুনিয়ার জমিনের ভাইয়েরা,
আল্লাহর সাজানো জিনিস কত সুন্দর। দুনিয়ার সব মানুষ যদি মালিক হয়ে যায় তাহলে শ্রমিক পাবে না, তাহলে শ্রমিক যদি না পায় তামাম দুনিয়া অচল অবস্থায় থাকবে। কি থাকবে? অচল অবস্থায় থাকবে। একটা শ্রমিক আপনার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে আবার পুনরায় ঘুমন্ত যাওয়া পর্যন্ত প্রতিটা পদে পদে আপনার প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় দরকার। একজন যে চুল কাটে সেও শ্রমিক। এই চুল যদি সে না কাটতো, এত সুন্দর করে চুলগুলো যদি আপনাকে না কেটে দিত, আপনাকে দেখা যেত ভাল্লুক। কি দেখা যেত? ভাল্লুক। কি দেখা যেত? ভাল্লুক। বনের পশু আপনাকে দেখা যেত। তাহলে যে ব্যক্তি আপনার চুল কাটে সে আপনার কত প্রয়োজন? মাসে একদিন হলেও প্রয়োজন হয়, 2 মাসে একদিন হলেও প্রয়োজন হয়। কি পরিমাণ প্রয়োজন যে নাপিতের দোকানে সিরিয়াল আগে থেকে দিতে হয়। কিন্তু আমরা সেই মানুষটাকেও মানুষ মনে করি না, নাপিত। কিন্তু আজকে আপনি নাপিত বলেছি মানে তাকে কোনো কিছুই মূল্যায়ন করতেছেন না। কিন্তু আপনার চুল কাটতে যখন লাগে আপনাকে কত সুন্দর করে চুলগুলো কেটে দেয়, আপনাকে অগোছালো মানুষটাকে কত সুন্দর গোছালো বানায় দেয়। দেয় কি দেয়? এরকম প্রতিটা জায়গায় একজন শ্রমিকের কত মর্যাদা। আপনি জুতোগুলো কালি করবেন, নিজের স্ট্যাটাসে বাঁচে, সঙ্গে সঙ্গে আপনি যখন জুতা কালির দোকান নিয়ে যান তারা আপনাকে কত সুন্দর করে জুতোগুলো কালি করে দেয়। 3 বছর আগে জুতো কিনেছেন, সাল চামড়া সব উঠে গেছে, তারপর সেলাই করে যখন কালি মেরে যায় মনে হয় আপনি কেবল মাত্র মার্কেট থেকে নিয়ে আসলে। যদি তা না হতো, যদি বছর বছর আপনার পয়সা জুতো কেনা লাগতে আপনার কোনো হিসাবে কাটবে। সে আপনার জীবনে কত প্রয়োজন একটা বার ভাবুন, আপনার জীবনে সে কত প্রয়োজন। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করেছি যাতে তাদেরকে অন্যের দ্বারা কাজ দিতে পারে। কি দিতে পারে? কাজ দিতে পারে। আপনারা আজকে এখানে আছেন, ছোট্ট একটা জিনিস দেখেন, ময়লার গাড়ি আমাদের পাশ দিয়ে যায়, কত নাক চিপে ধরি, রাগ করি, অনেক সময় বলি সময় আসছো কেন, পরে আসো নাই কেন, বলা ঠিক কিনা? হচ্ছে নাকি? উঁচু করেন সকলে, কত রাগারাগি করি। একজন ময়লাওয়ালা আপনি তাকান তো গাড়ির উপরে কিভাবে সে ময়লাগুলো টানছে। সে কিন্তু মানুষ। সে যদি এই কাজটা না করতো আর সারা বাংলাদেশে যদি এই কাজের একটা লোকও পাওয়া না যেত, আপনি যেখানেই খাচ্ছেন সেখানেই ময়লা দুর্গন্ধতে বসে বসে আপনাকে খেতে হতে তার উপায় ছিল না। এছাড়া কি ছিল না? এছাড়া কি ছিল না? উপায় ছিল না। আপনি একটাবার ভাবুন, সে ময়লার গাড়িতে বসে পান খাচ্ছে, চা খাচ্ছে, সব খাচ্ছে, তার কাছে কিছুই মনে হচ্ছে না। আল্লাহ তাকে ওইভাবেই ব্যবস্থা করে দিয়েছেন, ঘৃণা তার অন্তর থেকে দূরে সরায় দিয়েছেন। তুমি ঘৃণা করলে আমার হাজারো লাখো মানুষ কষ্ট পাবে। একজন ব্যক্তি লাখো মানুষের জুঠা ময়লা মানে খারাপ সমস্ত আমাদের পরিত্যক্ত জিনিসগুলোকে তারা একত্রিত করে এক জায়গায় নিয়ে যা পালাচ্ছে, আবার যেখানে পালাচ্ছে ওই জায়গাটা যেন দূষণ না হয়, বাতাসে যেন মানুষের জন্য দূষণ জাতীয় বাতাস যেন না আসে, মানুষের জন্য যাতে কোনো ক্ষতি না হয়, রোগ ব্যাধি না ছড়ায়। এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে ব্যবস্থা করলেন। ও দুনিয়ার মানুষ, একটা গরু যখন মরে যাবে, গরুটা মরে যাওয়ার পরে যখন তুমি ফালায় দিবা, গরুটার থেকে গন্ধ ছড়াবে,
বাতাস সবকিছু গন্ধে ছড়ায় যাবে, মাংসের ভিতরে চলে যাবে, বাতাসের মাধ্যমে মাংসের ভিতরে গন্ধ চলে যাবে। আল্লাহ বলেন ওই গরুটা যেন পরিত্যক্ত না থাকে, এই জন্য আমি আল্লাহ কিছু পশুর ব্যবস্থা করে দিয়েছি। মরা গরুটা ফালায় দিবা, সঙ্গে সঙ্গে আমি শকুন নামের একটা পশু নির্ধারণ করেছি, ওই মরা গরুটাকে এসে সাফ করে দিবে, তোমাদের মতো মানুষগুলোকে পরিবেশ সুন্দর করে দিবে। শকুন আছে না? আছে। শকুন ভাত খায় না, চা খায় না, বিড়ি সিগারেট না, কি খায়? মরা গরু। মরা জীবজন্তু জানোয়ার খায়। এই জন্য পশু বিজ্ঞানীরা বলে, পশুবিদরা বারবার বলে শগুন কমে যাচ্ছে, সমাজের জন্য আমাদের বড় ভয়ঙ্কর ক্ষতিকর বায়ু দূষণ হচ্ছে। শগুন যতদিন ছিল বায়ু দূষণ ছিল না, কিন্তু শগুন এখন আমাদের থেকে চলে গেছে, যার কারণে তারা আশঙ্কা মনে করতেছে মানুষ অসুস্থতায় মরে যাবে। আল্লাহর কি ব্যবস্থা? আপনি ঘরে খাবার খান, আপনার ঘরের মধ্যে যখন আপনি মাছের সমস্ত মাংসগুলো খাচ্ছেন, কাঁটাগুলো যখন ফালায় দেবেন, কাঁটাগুলো পরিত্যক্ত থাকবে, বিভিন্ন পিঁপড়া ধরবে, বিভিন্ন ভাবে সেটা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহ ব্যবস্থা করলেন, ও মানুষ তোমরা যখন মাছ খাও, মাছের কাঁটাগুলো যখন থাকবে, এই মাছের কাঁটা খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সামনে বিড়ালের ব্যবস্থা করে দিলাম। যার কারণে বিড়াল এক রান্নাঘর থেকে নিয়ে আপনার সোফা সেট পর্যন্ত সব জায়গায় ঘোরাঘুরি করে। আছে না? আছে। বিড়াল কাটা খায় না? হ্যাঁ। বিড়াল যেভাবে কাটা খায়, আপনি মানুষ যদি ওইভাবে খাইতে যান, বাঁচবেন? হ্যাঁ। বলে কি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছি, ও দুনিয়ার মানুষ আমি এমন সুন্দর করে বন্টন করে দিয়েছি। এই বন্টনের মধ্যে তোমরা যদি নিজেরা বন্টন করতে যাও তাহলে সমস্যা। এই জন্য আল্লাহ বলেন ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন তোমার প্রতিপালকের রহমত তো তারা যা অর্থ সম্পদ সঞ্চয় করে তার অপেক্ষা অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম। কারণ আপনি যত সম্পদ সঞ্চয় করেন না কেন, আর যার কাছে সঞ্চয় নাই, সে যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তাআলা ইলিশ মাছ লাগবে না, কই মাছের গুণা লাগবে না, ট্যাংরা মাছ, শিং মাছ লাগবে না, বড় বড় সাগরের মাছ লাগবে না, মাত্র আলু ভর্তা ডালের মধ্যে আমার আল্লাহ তার শান্তি নিয়ে যেতে করে দিয়েছে। আছে না? আছে। কথা বলে? আছে। এই জন্য আল্লাহ যেভাবে বন্টন করেছে, এই বন্টন এটাতে কেউ যদি হাত দেয় তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হবে। কি গ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য মালিক শ্রমিক আল্লাহ এই যে বন্টন করছে, একজন মালিক হাজারো শ্রমিক সেই মালিকের কলকারখানায় কাজ করে তারা নিজেদের জীবিকা আহরণ করতেছে, বলা ঠিক কি? এই ব্যবস্থাটা আল্লাহ। তাহলে মালিক যদি আজকে অহংকার করে, গর্ব করে, কত হাজার মালিক আজকে ফকির হয়ে গেছে, যায় না? আছে না? আছে। এলাকার একটা অফিস যদি, একটা গার্মেন্টস যদি বন্ধ হয়, ওই এলাকা মনে হয় অন্ধকার হয় কি হয় না? তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক বন্টন করছে, কত সুন্দর করে রিজিক বন্টন করছেন, এটাতে কোনো গর্ব, অহংকার, অহমিকা করা যাবে না। আমার ভাইরা, এই যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবো দুনিয়ার মানুষ, এই মালিক শ্রমিকের জন্য আল্লাহ শ্রমের মর্যাদা কিভাবে দিয়েছেন দেখেন। যারা শ্রমিক হন, এই মানুষগুলোর গুণগুলো নবীদের গুণ। আমি কাজে বলে শ্রমিকদের গুণ কার? জোরে বলতে হবে, সকলেই বলতে হবে। একজন শ্রমিক মানে একজন নবীর গুণ। কার গুণ? নবীর।
নবীর গুণ। আমার